কলকাতাতে যত ইউটিউবার আছে ছোট বড় মাঝারি সবার একবার করে আন্ডার ওয়াটার মেট্রো চড়া হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আমি একটু বাদে যাব, ভিড়ও কম থাকবে আর ঠান্ডা মাথায় গিয়ে একটা ভিডিও বানিয়ে আসবো। তাই আমি ধর্মতলা নেমে চলে গেছিলাম গ্রিন লাইন মেট্রোর দিকে। হয়ে গেছে ভাই। সবকিছুই ঠিকঠাক চলছিল, মানে আমি ভালো ভালো সিনেমাটিকও নিতে পারছিলাম। তখনই হয়ে যায় একটা বড়সড় প্রবলেম, মানে মেট্রোতে তখনই শুরু হয়ে যায় ভিড়। আর এই ভিড়ের মধ্যে একটা বড়সড় কাণ্ড হয়, আমি আমার বন্ধুদেরকে এই মেট্রো স্টেশনে হারিয়ে ফেলি। আর তোমরা যদি না জানো বলে রাখি, এই যে গ্রিন লাইন মেট্রো যখন তুমি নিচে নামবে সেখানে গিয়ে আর মোবাইলে তোমার টাওয়ার পাওয়া যায় না। আই ডোন্ট নো ওয়াই, বাট টাওয়ার পাওয়া যায় না। তাই আমি তখন ডিসাইড করলাম, আমার সামনে একটা মেট্রো দাঁড়িয়ে ছিল, আমি উঠে যাই, একেবারে হাওড়া ময়দান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আমি আমার বন্ধুদের ফোন করব, কারণ টাওয়ারটা তো অন্তত পাবো, নাহলে টিকিটটাও আমার নষ্ট হবে। তো তাই আমি মেট্রোতে উঠে গেছিলাম। বিশ্বাস করবে কিনা জানি না ভাই, অদ্ভুত ভাবে আমি মেট্রোতে উঠে আমি আমার বন্ধুদের খুঁজে পেয়ে যাই। দারুণ দারুণ, এরকম ভাগ্য যেন সবার হয়। এরপর আমাদের মেট্রো আস্তে আস্তে চলে যায় গঙ্গার নিচে। অনেস্টলি বলতে এত ভিড়ের মধ্যে আমি একটা নীল এলইডি স্ট্রিপ ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি ভাই। এবার হয়তো ভিডিওটা দেখে কেউ বলতেই পারে যে ভাই তুই কি এক্সপেক্ট করেছিলিস কি তুই চারিদিক দিয়ে গঙ্গা দেখতে পাবি, কিন্তু সেটা না। বাট যেরকম ভাবে হাইপ হয়েছিল আমি ভেবেছিলাম এক্সট্রাঅর্ডিনারি তো কিছু অন্তত দেখবো ভাই, কিন্তু সেরকম একটা এলইডি স্ট্রিপ ছাড়া আমি আর কিছু দেখতে পারিনি, প্লাস এরকম ভিড়। আর ব্যাপারটা হলো এই যে আমি হাওড়া ময়দানের সামনে আছি, পেছনে আমাদের প্ল্যাটিনাম মল বলে একটা মল আছে, কিন্তু আজও অবধি আমি হাওড়া ময়দানে এই ফার্স্ট টাইম এলাম ভাই। আমি এই সাইডে কোনোবার আসিনি, এই মেট্রো ঘোরার জন্য, মেট্রোর জন্য আমি এখানে এলাম। যে আমরা এই গেটটা দিয়ে বেরোলাম, আর এই হচ্ছে সামনে এই প্ল্যাটিনাম মল। তো আমি জানি না, আমি এখানে হচ্ছে ফার্স্ট টাইম এলাম। আপাতত আমি জানি না এখানে কি দেখার জিনিস আছে কি আছে। একটাই ময়দান জানতাম আমাদের ওখানে ধর্মতলার ওইখানে, হাওড়া ময়দানে প্রথমবার জানলাম। ঠিক আছে, ভালো, গুড। যদি কোনো সময় দরকার লাগে এখানে এসে আবার ঘুরে আসা যাবে। তো মেট্রো করার জন্য ঠিকঠাকই, বাট আমি একটা কথা বলবো যে এখানে মেট্রোটা না, মানে গঙ্গাটা যেরকম ভাবে হাইপ সেরকম কিছুই না। গাইজ, আমরা হাওড়া ময়দানে এসেছিলাম এক বোতল জল খাওয়ার জন্য, এই যে তাও জল শেষ হয়ে গেছে। আমরা তিনজন এক বোতল জল খাওয়ার জন্য এসেছিলাম, ওই যে ওই দোকানটা থেকে কিনেছি। খুব ভালো দোকান, তোমরা বারবার আসবে ওই দোকানটা থেকে। জল ফল ও আবার এটার মধ্যে ঢুকিয়ে দিল, খুব দারুণ ব্যাপার। এই জন্য বড় লোক হতে এমন হাওড়া ময়দানে এক বোতল জল খেতে এসেছি। ওইটা হয় না, এটা কথা। এত কিছু হয়রানি হওয়ার পর আমরা ওখান থেকে চলে যাই ভাই রবীন্দ্র সদন। ওখানে ভাই নন্দনে বসে এক কাপ চা খেয়ে তারপর আমরা যে যার মতো বাড়ি চলে যাই ভাই। গাইজ, আজকে আমাদের কর্পোরেট এমপ্লয়ি ট্রিট দিল।